যখনই যে ক্ষমতায় থাকে পুলিশ তার হয়ে কাজ করতে বাধ্য। জুলাইয়ের পরে কোনো পুলিশ চায় না রাজনৈতিক নেতাদের সরকারি দলের অধীনস্থ থাকতে। 2 বছর যে ইন্টারিমের সময় আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল সেটার রেশ গত 3 মাসে রয়ে গেছে। আমি এখানে ডিফার করি। আমরা সবাই জানি যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল গত ইন্টারিমের সময় এবং একটা বিশৃঙ্খলা হয়েছিল, সব ঠিক আছে, কিন্তু পুলিশ সংস্কার কমিশন কিন্তু গঠন হয়েছিল। সেটা পুলিশরাও চেয়েছিল, জনগণও চায় যে তাদের একটা স্বাধীন একটা কমিশন হোক, তারা রাজনৈতিক দলের অধীনে না থাকুক। এবং বিএনপি সরকার গঠনের পর এই অধ্যাদেশটাকে এতবার পরিবর্তন করে সেই পুরনো আবার আগের জায়গায় নিয়ে গেছে, সেটাকে এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছে। আপনি কিছুদিন আগে চিটংয়ের একটা ঘটনা আমি দিয়ে ব্যাখ্যা করি যে ক্রিকেটার নাইম যখন অ্যারেস্ট হলো, তাকে যখন রাতের বেলা অ্যারেস্ট করা হলো, সে প্রথমে বিসিবির প্রেসিডেন্টকে ফোন দিল, তারপর সে মন্ত্রীর পুত্রকে ফোন দিল। এখন আমার আপনার যাদের এদের সাথে কোনো কানেকশন নাই, আমাদেরকে যদি পুলিশ হেনস্থা করে, এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, আমরা কাকে ফোন দিব? আমি এটা বুঝাতে চাচ্ছি, যখনই যে ক্ষমতায় থাকে পুলিশ তার হয়ে কাজ করতে বাধ্য। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা এবং আমাদের আইনগুলা, আমাদের ইকোসিস্টেমটা মন্ত্রণালয়ের ভেতর, সচিবালয়ের ভেতর এভাবে কাজ করে। পুলিশ কিন্তু চায় না, বিশেষ করে জুলাইয়ের পরে কোনো পুলিশ চায় না রাজনৈতিক নেতাদের সরকারি দলের অধীনস্থ থাকতে। তারা কিন্তু জনগণের, আমার এবং পুলিশের মাঝখানে আমাদের দুইজনকে মুখোমুখি করে দেয় সরকার, যেই সরকার গঠন করে।